এর আগের ভিডিওতে আমরা কিভাবে বি পারফেক্টলি লিখতে পারি, ফ্র্যাকচার ক্যালিগ্রাফির বি কিভাবে লিখতে পারি সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি সিটাকে পারফেক্টভাবে আপনি ফ্র্যাকচার ক্যালিগ্রাফিতে লিখতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে ফ্র্যাকচার ক্যালিগ্রাফির ক্যাপিটাল লেটার্স সি লিখবেন। সো এর আগের ক্লাসগুলো যেহেতু দেখেছেন বা ভিডিওটা দেখেছেন যে কিভাবে অ্যাকচুয়ালি আমি এই ফ্র্যাকচার ক্যালিগ্রাফিগুলো লিখতেছি, কটা লাইন ইউজ করতেছি এবং কিভাবে লিখতেছি, সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আবার নতুন একটি লেটার শিখবো, সেটি হচ্ছে ফ্র্যাকচার ক্যালিগ্রাফির লেটার সি। সো প্রথমে আমি আপনাদেরকে সিটা লিখে দেখাবো, দেন আমি এখানে আপনাদেরকে কিছু টেকনিক্স দিব যে কিভাবে আরও পারফেক্টলি আপনারা ইজিলি টেকনিকের মাধ্যমে শিখতে পারেন। সো প্রথমে আমি যেই লেটারটা লিখতেছি এটা জাস্ট আমি নর্মালি লিখতেছি এখন, তারপরেই আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ যে কিভাবে ফলো করে আপনি পারফেক্টলি লিখতে পারেন। ওকে, সো লেটস সি। আমি প্রথমে একটি সি লিখলাম, এখানে আরেকটু কাজ বাকি আছে, তারপরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এই স্টেপটা দেওয়ার পরেই কিন্তু আমরা শেষ করব, জাস্ট ওপরে আমি আরেকটা স্টেপ দেব, জাস্ট এটুকুই, তাহলে আমাদের ক্যাপিটাল লেটার সি হয়ে গেল। ওকে, সো এখন আমি আপনাদেরকে আরেকটি লেটার্স লিখে দেখাবো এবং কিভাবে এটাকে মানে একটু ভেঙে ভেঙে দেখাবো যে আপনি কিভাবে আরো পারফেক্টলি লিখতে পারেন। সো প্রথম স্টেপটা এরকম এস এর মতোই অনেকটা, যদিও ক্যাপিটাল এস এখনো করি নাই। সো স্ট্রাকচার এস এর মতোই আসলে প্রথম সি এর মতো স্ট্রাকচারটা হবে। সি লিখতে হলে এস এর মতো আপনাকে স্ট্রাকচার নিতে হবে এবং এটা আমি ফার্স্ট স্ট্রাকচার এবং উপরের অংশটা সেকেন্ড স্ট্রাকচার হিসেবে নিচ্ছি। তারপরে এখান থেকে একদম সার্কেলের মতো হয়ে আসবে এবং নিচে চলে আসবে এবং লাইন টাচ হয়ে যাবে, দেন আমরা উপরে উঠে যাব এবং এই অংশটা একদমই কিন্তু সার্কেলের মতো থাকবে। তারপর আমরা এখানে ক্লোজ করব এবং যেটা আমরা থার্ড পার্ট হিসেবে কাউন্ট করতেছি। ওকে, সো তারপরে আমাদের আরেকটা অংশ আছে যেটা হচ্ছে আমরা এই সাইড থেকে নিয়ে উপরে একটা এন্ডিং পজিশন দিচ্ছি। সরি, আমার থার্ড পজিশনটা এমনভাবে লেখা হয়েছে যাতে এই দাগের সাথে মিশে গেছে, সো এক্সট্রিমলি সরি, কিন্তু স্ট্রাকচারটা আমার মনে হয় আপনারা খুব ইজিলি বুঝে গেছেন। সো এই তিনটা স্টেপ যদি চারটা স্টেপ যদি ফলো করেন তাহলে দেখবেন আপনি সেটা অনেক পারফেক্টলি করতে পারছেন। সো এবার যদি আমরা আরেকটা দেখাই, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আবার আমি স্ট্রাকচারটা লিখতেছি, কিভাবে লিখছি একটু জাস্ট যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন পারফেক্টলি লিখতে পারবেন সেম আগের মতোই। জাস্ট আমরা এখানে ক্লোজ করব এবং এইখান দিয়ে আরেকটা দাগ দিয়ে আমরা উপরের অংশে যেয়ে ক্লোজ করব, জাস্ট লাইক এইভাবে, দেন উপরে এন্ড করে ফেলবো এইভাবে। সো এই হচ্ছে আমাদের সি এবং আপনারা এরকম স্টেপটাকে ফলো করে সিটা পারফেক্টলি লিখতে পারেন।